বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম ক্লাসটি নিয়ে। তো এখানে যে সূত্রগুলো সাজানো আছে, এখানে ঘনর 4টা মূলত সূত্র আছে। এই 4টারই একটি করে অনুসিদ্ধান্তের সূত্র আছে। আসলে এই সূত্রগুলা এই অধ্যায়ের জন্য, আমাদের এই অনুশীলনীর জন্য কতটা ইম্পর্ট্যান্ট, এটা এই 3টা অঙ্ক যখন কমপ্লিট করব তখনই তোমরা বুঝতে পারবে আশা করি। তো তার আগে অবশ্যই শুরুতে একটা কথা বলবো যে হয়তোবা এই ক্লাসটার ডেমো তোমরা দেখছো, তো যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ক্লাসটা খুব বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ করার। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, যদি চ্যানেলে একেবারেই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন ক্লিক করে রাখবা, কারণ নোটিফিকেশনটা যেন আগে তোমার ফোনেই চলে যায়। তো আর লেট না করে শুরু করি। এখানে 4টা সূত্র আমি সাজায় রাখছি। এই কারণে সাজায় রাখছি কারণ ভিডিও ক্লাস শুরু করার পরে, অর্থাৎ ভিডিও চালু করার পরে যদি আমি এগুলো লিখতে যাই তো এখানেই দেখা যায় সময়টা অনেক বেশি চলে যায়, যার কারণে সময়টাকে একটু বাঁচানোর জন্য এই কাজটা আমি করে রাখি। তো এখানে চলতেছে আজকে 3.2, আজকের যে অনুশীলনীটা শুরু হচ্ছে এটা হচ্ছে 3.2, অর্থাৎ 3.1 পর্যন্ত আমাদের পর্ব 7 থেকে ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ এখানে যেহেতু আমার প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে এখানে আজকে যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে পর্ব 8, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে পর্বগুলা কমপ্লিট হয়ে গেছে সেটা হলো 3.1 অনুশীলনের। তো আজকে আমরা শুরু করতেছি নবম শ্রেণীর, অর্থাৎ 3.2। 3.2 এর জন্য যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হইলো যে এই ঘনর কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আগে ভালো করে জানে রাখা। শুধু জানলেই হবে না, এমনভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে যেন পরবর্তীতে তোমাদের আমি অঙ্ক শুরু করার আগেই তোমরা যেন বলে দিতে পারো যে এই অঙ্কটার জন্য এই সূত্রটাই আসবে। সেক্ষেত্রে এখানে যেভাবে সূত্রগুলো সাজানো আছে তোমরা চেষ্টা করবা এইভাবেই সূত্রগুলো মুখস্থ করার, তাহলে আমার প্রত্যেকটা অঙ্কই তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা। তো সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব, হয়তোবা নেক্সট ক্লাসে আর সূত্রগুলো নিয়ে এইভাবে কোনো আলোচনা আসবে না। এখানে সর্বপ্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে a+b হোল কিউব। a+b হোল কিউবের মূল যে সূত্রটা সেটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। ওইটারই একটা অনুসিদ্ধান্তের সূত্র আছে, অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্রটা হচ্ছে a³ + b³ + 3ab × a + b। আবার এখানে যে a+b হোল কিউব ছিল ওইটারই আরেকটা হচ্ছে a-b হোল কিউব। আচ্ছা, তাহলে আসলে প্রত্যেকটা সূত্র যে ধরে ধরে মুখস্থ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আসলে একটু যদি তুমি তোমার মেধাটাকে একটু চেষ্টা করো, খাটানোর চেষ্টা করো, তবেই কিন্তু সম্ভব। কারণ এই 2টা সূত্র যদি তুমি ঠিক মতো মুখস্থ করে নাও, এই 2টা সূত্র কিন্তু অনায়াসে তোমাদের এমনিতেই হয়ে যাওয়ার কথা আমি মনে করি। তো একটু দেখো, এখানে প্রথমে কি ছিল a³+, যেহেতু আমরা প্লাসের সূত্র নিচ্ছি, a³ + 3a² b + 3ab² + b³। দেন এখানে এখন আমরা কি নিচ্ছি, মাইনাসের a-b হোল কিউব, তাহলে তো আমরা মাইনাস পাবোই। এখানে প্লাস, এখানে মাইনাস, যা আছে কথা ওইগুলাই। এখানে প্লাস ছিল প্লাস থাকবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, অর্থাৎ যেহেতু এটা মাইনাসের সূত্র সেক্ষেত্রে a³ - 3a² b + 3ab² - b³। আচ্ছা, এরপরে যেটা ছিল a+b হোল কিউবের যে অনুসিদ্ধান্তের সূত্রটা ছিল, এখানে কি ছিল, সবগুলোতে প্লাস, যেহেতু এটা প্লাসের, এবারে এখানে এটা কি আসছে, মাইনাস, সবগুলোয় মাইনাস। তাহলে আমি মনে করি ধরে ধরে তোমাদের প্রত্যেকটা সূত্রই কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না, কারণ তুমি যদি এই 2টা সূত্র ভালো করে মুখস্থ করো, কারণ এটা প্লাসের আর এটা হচ্ছে তোমাদের মাইনাসের, তাহলে এই সূত্রটা যদি তোমরা ভালো করে কমপ্লিট করো তাহলে এই 2টা কিন্তু তোমাদের
অনায়াসে হয়ে যাচ্ছে আমি মনে করি। এখন নেক্সটে যেটা আছে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওইটার অনুসিদ্ধান্তের সূত্রটা কি আছে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এই এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা যদি আমরা সুন্দর করে মুখস্থ করে নেই, তাহলে একটু যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু এই দুইটাও তোমাদের অনায়াসে মুখস্থ হয়ে যাচ্ছে। কেমনে? যেহেতু এটা প্লাসের, এখানে প্লাস ছিল, এটা মাইনাসের, এখানে মাইনাস হবে। এখানে প্লাসের ক্ষেত্রে প্লাস মাইনাস ছিল, আর এখানে মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস হবে বিপরীতে। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস ছিল, মাইনাস। খুব সহজ, তবে একটু শ্রম দিতে হবে। একটু যদি শ্রম না দেওয়া হয়, তবে যদি শ্রম না দাও তাহলে তো কখনোই সাফল্য অর্জন সম্ভব না। আর তোমরা যদি একটু চেষ্টা করো, আমার এক একটা ক্লাস হয়তোবা কোনোটা ক্লাস একটু লং হয়ে যায়, তাও সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত। আমি চেষ্টা করি 15 থেকে 18 মিনিটের মধ্যে ক্লাসগুলো শেষ করার, এবং কি আগামীতে ওইটাই চেষ্টা করব যেন তোমাদের ধৈর্যটা আমি ধরে রাখতে পারি। কারণ যখনই একটু লং হয়ে যায়, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে তারা মনে করে যে এত লং একটা ক্লাস, অতটা তো আমার সময় নাই, কারণ আমার বিনোদনের জন্য মোবাইল নেওয়া হয়েছে, আমি বিনোদন করব না। আসলে তুমি স্টুডেন্ট, তোমার জন্য বিনোদন ঠিক আছে, বিনোদনের সময়, বাট ক্লাসের সময়। ক্লাসটাকে তুমি যদি পুরোপুরিভাবে ক্লাসের মতো করে নিতে পারো, তবেই সম্ভব। আমরা যখন একটা কোচিংয়ের সামনে বসে থাকি, বা একটা ক্লাসের সামনে যখন বসে থাকি, টিচার যখন টিচিং দেয়, তখন কিন্তু আমরা মনোযোগটা ঘুরাইতে পারি না, বা অন্য কোথাও ওইভাবে সময়টা নষ্ট করতে পারি না। তখন আমাদের ফোকাস থাকে বোর্ডের দিকে। তখন যদি আমাদের বোর্ডের দিকে ফোকাসটা থাকতে পারে, তবে এখন কেন নয়? এই জন্য তোমাদেরকে বলবো, একটু মনোযোগ সহকারে ক্লাসটা বুঝবা, ইনশাআল্লাহ খুব ভালো করে বুঝতে পারবা আশা করি। তো এই সূত্রগুলা যে দিলাম, এই সূত্রগুলার উপরেই আমি শুধুমাত্র আজকে 3টা অঙ্ক সাজায় রাখছি। আমি চেষ্টা করব এই 3টা অঙ্কই আজকে তোমাদের বোঝানোর। এখানে প্রথমেই লেখা আছে 1 নাম্বার দিয়ে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? ঘন। আর 1 থেকে যে 7 পর্যন্ত যে পর্বগুলা ছিল, সেটা ছিল বর্গের। সেটা কিসের ছিল? বর্গের। মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে ঘন। বর্গের যে সূত্রগুলা যেগুলা ছিল, বর্গের সূত্রগুলা আশা করি তোমরা যদি একেবারেই নতুন হয়ে থাকো, তাহলে একটু পর্ব 1টা একটু দেখে নিবা। ওখানে বর্গের যে সূত্রগুলা দেওয়া আছে সুন্দরভাবে, প্লাস 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করি আমি ধরে ধরে শেখানোর, যেন তোমরা খুব ইজি কমফোর্ট মনে করো এবং খুব ভালোভাবে বুঝতে পারো। তো এখানে আমি ক নাম্বারটা সাজায় রাখছি। এখানে এভাবে সাজানোটা উল্টা মনে হইতে পারে তোমাদের কাছে, কারণ আমি যদি একটু সহজভাবে অর্থাৎ সোজা করে সাজায় রাখতাম, তাহলে কটা আগে যাইতো, খটা তারপরে আসতো, গটা তারপরে আসতো। বাট যখন আমি লেখা শুরু করতাম, তখন কিন্তু আমাদের গটাই আগে কমপ্লিট করতে হইতো। যেহেতু আমি সময়টা বাঁচানোর জন্য আগে লিখে রাখছি, যার কারণে আমি আগে কটা তোমাদের কমপ্লিট করব, খ দেন গ চেষ্টা করব কমপ্লিট করার। তাহলে এখানে প্রথমেই বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। কি করতে বলছে? ঘন নির্ণয় করতে বলছে। আচ্ছা, যদি আমরা ঘন করতে যাই, তাহলে 2x হোল স্কোয়ার ছিল, 3y স্কোয়ার ছিল, এই যে বন্ধনী করে এই যে কিউব দিলাম, এটাকেই বলা হয় ঘন। এটাকেই বলা হয় ঘন করে। এটা লিখে দিতে হবে, ঘন করে। ঘন করে পাই বা ঘন করে। এখন এটাকে যখন আমরা ঘন করে নিলাম, তাহলে এই রকম কোনো সূত্র আমরা কিন্তু এখানে পাইনি, যে এখানে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। একটু সূত্রের চারটা একটু তোমরা দেখো তো, যে এইরকম কোনো সূত্র তোমরা পাইছো নাকি? নাই, এরকম কোনো সূত্র তোমাদের নাই, কারণ যতগুলা সূত্র আমরা মুখস্থ করছি সবগুলাই এ বি দিয়ে, সবগুলাই আছে এ বি দিয়ে।
দেন যদি সবগুলাই এখন এ বি দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? এখন আমাদের এখানে তো এও নাই বিও নাই, তাহলে সূত্র এখন কেমনে বসাবো? আমাদেরকে ধরে নিতে হবে এই যে 2x² আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে এ, 3y² এটা হচ্ছে বি, তাহলে a² এ প্লাস বি হোল কিউব। এখানে যে স্কোয়ার আছে, ওয়াই আছে, 3 আছে, ওইভাবে ধরলে তোমাদের একটু কষ্ট হবে, আমি সহজভাবে এই জন্য বলে দিচ্ছি। এই যে এটা আছে 2x², এটা সম্পূর্ণটাই আমরা এ ধরবো আর এটাকে ধরবো আমরা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব প্রথম সূত্রটাই আমরা পায়ে যাচ্ছি, প্রথম সূত্রটাই। আচ্ছা, এবারও বলে রাখি যেহেতু বর্গের অঙ্কগুলোর সময়ও বলছিলাম, তো এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে তোমাদের দুইটা। কয়টা সূত্র? দুইটা। যেহেতু এটা ডাইরেক্ট ঘন নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে প্রত্যেকটারে আমাদের প্রথম সূত্রগুলা বসবে, মূল সূত্র যেগুলা। আর যদি মান নির্ণয়ের অঙ্ক চলে আসে, দেওয়া আছে এত, দেওয়া আছে এত, হ্যাঁ, এইরকম যদি মান নির্ণয়ের অঙ্ক চলে আসে সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা বুঝতেছে নাকি। অর্থাৎ মান নির্ণয়ের অঙ্কে 99% অনুসিদ্ধান্তের সূত্রই বসে। আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম সূত্রটাই বসাবো। প্রথমে কি আছে? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আমি একটু সাইডে লিখি, নাহলে লাইনটা কভার হবে না। একটু সাইডে লিখলাম, যদিও একটু বেমানান হয়। আচ্ছা, তাহলে প্রথমে বসাবো আমরা এ কিউব। এ বলতে আমাদের কি 2x এ কিউব। আচ্ছা, তারপর কি আছে? প্লাস। এই একটা আমি এইভাবে বুঝাচ্ছি, এর পরের গুলা কিন্তু আর এইভাবে বুঝাবো না, তখন একটু টানে লেখার চেষ্টা করবো, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ক্লাসটাও অনেক লং হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস, তারপর কি আছে? 3। দেখো আমি কিন্তু সূত্র থেকে ধরে ধরে বসাচ্ছি। 3, তারপর কি আছে? a², এখানে স্কোয়ারটা ছাড়া পড়ছিল। a², এ বলতে 2x, এই যে a², এ বলতে আমাদের 2x², এটা গোটাটাই কিন্তু এ, সেক্ষেত্রে আমরা a² বসাইলাম। তারপর কি আছে? বি, বি বলতে 3y²। একটু দেখো, এ কিউব প্লাস 3a² বি, এরপরে কি আছে? প্লাস, এই যে প্লাস, কি আছে? 3a², 3ab², 3 এ বলতে 2x², বি বলতে 3y²। আশা করি বুঝতে পারতেছ। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab², এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab², তারপর কি আছে? প্লাস বি কিউব। সূত্রগুলোকে আমি একটু ডিভাইডেড করে দিই, না হলে একটু বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি আছে? প্লাস বি কিউব। এই হইলো প্লাস, বি বলতে 3y², এই যেটাকে কিউব করে দিলাম, বি কিউব। আশা করি একটু যদি ভালোভাবে বুঝো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আচ্ছা, এখন আমরা এগুলাকে গুণ করব। 2 এর উপরে যেহেতু 3 আছে, অর্থাৎ 2 আছে আমাদের 3টা, অর্থাৎ 2 আছে আমাদের 3টা, 2 যদি আমরা গুণ করতে যাই আমরা পাবো 8, আমরা পাবো 8। আচ্ছা, x² ছিল, এখানে x² আছে, আবার উপরে 3 আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা x পাওয়ার 6, x পাওয়ার 6। আচ্ছা, তারপরে কি আছে? প্লাস আছে, প্লাস আমাদের এখানে থাকে গেল, হ্যাঁ, প্লাস আমাদের থাকে যাবে। তারপর এখানে 3 ছিল, আমরা এখানে 3 একবারই করে দিতে পারতাম, এই লাইনটাও আমি তোমাদের বোঝার সাথে একটা লাইন বাড়াই দিলাম যেন তোমরা সহজে বুঝতে পারো। 3 এখানে থাকে গেল, 2 আর 2, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে হবে 4, x² তাহলে হবে x পাওয়ার 4, এখানে ডটটা হবে না, x পাওয়ার 4। আচ্ছা, এখানে 3y² ছিল, এটাকে আমরা রাখে দিলাম, প্লাস ছিল, প্লাস থাকে গেল। আমরা চাইবো আগে প্রথম বন্ধনীর কাজটা করে নেওয়ার, এদিকে এগুলো যদি তোমরা রাখে দিতে চাও তাও হবে। 3 আর 3 গুণ করলে হবে 9, y পাওয়ার 4 প্লাস 3টা 3 গুণ করলে হবে 27,
আর এখানে হচ্ছে ওয়াই পাওয়ার 6, অর্থাৎ যেহেতু ওয়াই স্কোয়ার আছে আবার উপরে কিউব আছে, সেক্ষেত্রে হবে 3 আর 2 গুণ করলে 6। আচ্ছা, তোমরা যদি মনে করো এই যে লাইনটা, আমি এই যে লাইনটা লিখছি, এই লাইনটা তোমরা লিখবা না, তাও কিন্তু হবে। ডাইরেক্ট যদি এই লাইনটা বসাও তাও হবে। কেমনে হবে? এটাকে আমরা রাখে দিলাম প্লাস 3 4 12, 12 আর 3 গুণ করলে হবে 36 x পাওয়ার 4 y স্কোয়ার প্লাস, এখন এই তিনটাই যদি গুণ করা হয়, এখানে তোমার 3 আর 2 যদি গুণ করা হয় 6, 6 আর 9 যদি গুণ করা হয় তাহলে হবে 54, অর্থাৎ 54 x স্কোয়ার y পাওয়ার 4 প্লাস 27 y পাওয়ার 6। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। যদি তোমরা মনে করো এই লাইনটা লিখবা না তাও হবে। কেমনে হবে একটু খালি বলে দিই শর্টকাটে। এটা তো এখান থেকে এটা আসতেছেই। আচ্ছা, তাহলে এই যে 2 এর উপরে 2 আছে, তাহলে 2 2 4, 4 3 12, 12 3 36। এক্স এর উপর 2টা স্কোয়ার আছে 4, ওয়াই স্কোয়ার ছিল থেকে গেল। এইরকম গোটা লাইনটাই। তবে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, তোমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে বিষয়টা দাঁড়াচ্ছে কোথায়, আমি কি করতে যাচ্ছি, বা এর পরে অঙ্কটার লাইনটা কি হবে, এটা আমাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, তবেই সম্ভব। তাহলে এটা গেল আমাদের ক নাম্বারটা। আশা করি এখন যে খ নাম্বারটা যেটা আছে, দেখে কিছুটা হলেও বুঝতে পারতেছ যে এটা কি হইতে পারে। তাহলে এখন খ নাম্বারটা যদি আমি শুরু করি, 7m স্কোয়ার মাইনাস 2n, এটাকে সর্বপ্রথম আমরা বর্গ করব, ঘন করব, সরি। তাহলে এখানে লিখে দিব ঘন করে দিলাম। তাহলে এখন ওই প্রথম যে সূত্রটা বসাইছিলাম ঠিক যে সিস্টেমে, ওই সিস্টেমে বসাবো। এ কিউব মাইনাস, এর আগেটাতে ছিল কিন্তু প্লাস, এবারে আসছে এটা কি মাইনাস, তার মানে এই সূত্রটা বসবে, কারণ এর আগে প্লাসেরটা ছিল, এই সূত্রটা বসাইছিলাম, এবার মাইনাস আছে, এই সূত্রটা বসবে। তাহলে এ কিউব মাইনাস 3, এ বলতে 7m এ স্কোয়ার প্লাস, সরি 3a স্কোয়ার বি, বি বলতে 2n, এখানে ডট রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই, প্লাস তারপর আছে 3a বি স্কোয়ার, 3a বলতে 7m স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2n স্কোয়ার, তারপর কি আছে মাইনাস বি কিউব, মানে 2n কিউব। এখন তাহলে একটু আমি সূত্রটা বুঝাই, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে সূত্রটা। এখন অনেকেই বলে আমি সূত্র মুখস্থ করব না, দেন অঙ্ক আমি এইভাবেই করব। কিভাবে? পুরোটাই একটা অবাস্তব একটা বিষয়, কারণ যদি আমার এই সূত্রটা মুখস্থ না থাকে আমি এই লাইনটা বসাইতে পারবো না, কখনোই সম্ভব না। যার কারণে অঙ্কের যে অঙ্কগুলার বিশেষ করে সূত্রের সাহায্যে ব্যবহার হয়, ওই অঙ্কগুলার ক্ষেত্রে অঙ্কটা শুরুর মূল অর্থাৎ পূর্ব যে প্রস্তুতিটা, সেটা হচ্ছে তোমাকে সূত্র দিয়েই প্রস্তুতিটা নিতে হবে। যার কারণে আমি বরাবরই একটা কথা বলে রাখি, যার সূত্র যত কমপ্লিট তার অঙ্ক তত কমপ্লিট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে 7-এর উপরে 3 আছে, তার মানে 7 আছে 3টা, 7 যদি আমরা গুণ করি তাহলে পাবো 343 m পাওয়ার 6, অর্থাৎ কেমনে, কারণ 7 ইন্টু 7 তাহলে পাবো 49, আবার যদি 7কে গুণ করি তাহলে হবে 343। যদি সমস্যা হয় তোমরা গুণগুলা মিলায় নিবা। আচ্ছা, মাইনাস ছিল, মাইনাস থেকে গেল। আমি যদি চিন্তা করি এই লাইনটা বাড়াবো, ওই আগের সিস্টেমেই বাড়াইতে পারি, অথবা যদি মনে করো যে লাইনটা বাড়াবা না তাতেও সমস্যা নাই। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আবারও বাড়াই দিচ্ছি,
যেন তোমরা ইজিলি ভাবে বুঝতে পারো, কারণ যখন তোমরা নিজেরাই বুঝতে পারবা তখন ওই লাইনটা তোমরা নিজেরাই কমায় নিতে পারবা। অতএব আগে একটু বুঝে নাও, তারপরে লাইনগুলা কমায় নিও, সমস্যা নাই। আচ্ছা, এখন শুধু আমরা গুণ করে নেব, আর কোনো কাজ নাই। মাইনাস, তাহলে এখানে কত হবে? 3 আর 49 যদি গুণ করা হয়, আমি শর্টকাটে একটু গুণগুলা চেষ্টা করছি, গুণগুলা কমপ্লিট করে রাখার, না হলে অনেক সময় লাগে যাবে। এখানে হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করব আমি। 3 × 49 ইন্টু এখানে 2 আছে, সবগুলো যদি গুণ করি তাহলে আমরা পাবো 294 m পাওয়ার 4 n ছিল, থাকে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আছে প্লাস, প্লাস থাকে গেল। এখন আমরা গুণ করব 7 আর 3 আর 4, 7 3 21, 21-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 84। এখানে m স্কোয়ার n স্কোয়ার দুইটাই থাকে যাবে, -8n³ ছিল, এটাও এখানে থাকে যাবে। এই অঙ্কের অ্যান্সার এটাই। আশা করি বুঝতে পারতেছ। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবা আমার কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব। যেহেতু এটা অনলাইন ক্লাস, সেক্ষেত্রে কারণ অফলাইনের ক্ষেত্রে তোমরা সুন্দর দ্বারায় সাথে সাথে তোমরা প্রশ্ন করতে পারো, বাট যেহেতু অনলাইন ক্লাস ভিত্তিক, এটা অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমরা চাইলেও সহজে প্রশ্নটা করতে পারতেছো না। এই জন্য তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যদি কোনো ধরনের সমস্যা ফেস করো তাহলে অবশ্যই সাথে সাথে আমাকে কমেন্ট করবা, আমি চেষ্টা করব এটার সমাধান দেওয়ার। এরপরে যে অঙ্কটা আছে সেটা হলো 2a - b - 3c, এটা 3টা সংখ্যায় চলে আসছে। এই 3 সংখ্যার অঙ্কগুলা সাধারণত একটু লং হয়। তারটা ছোট হয়ে গেল নাকি? হ্যাঁ, একটু হলে। এই অঙ্কগুলো সাধারণত একটু লং হয়, সেক্ষেত্রে একটু চেষ্টা করব। এটাকে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। আবারও বর্গ কেন যে করতেছি? বর্গের অঙ্কগুলো লিখলাম তো কয়েকদিন ধরে, শুধু বর্গ বর্গ বর্গ, আসলে বর্গ না, এগুলো আমরা ঘন করতেছি। আচ্ছা, তাহলে এই 3টা দিয়ে এরকম কোনো সূত্র কিন্তু আমাদের এখানে নাই। আমাদের সর্বোচ্চ a - b আছে, a + b আছে, a - b আছে, a + b আছে। এখানে 2a, অর্থাৎ এটাকে যদি a ধরি তাহলে a - b, এটা কোথায় গেল? যার কারণে এটাকে আমরা এই সূত্র আকারে সাজানোর চেষ্টা করব। এখানে দিব 2a - b, এটা একটা, -3c, এটাকে দিব একটা, দ্বিতীয় বন্ধনী করে এখানে ঘন করব, দ্বিতীয় বন্ধনী করে ঘন করব, তাহলে a - b হোল কিউব। বুঝতে পারতেছ? অঙ্কটা একটু বড় হবে, কারণ এইটাকে গোটাটাকে আমরা a ধরতেছি আর এটা হচ্ছে b, তাহলে a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউব আমাদের এই সূত্রটা বসবে। তাহলে এই লাইনটা যেহেতু আমাদের একটু বড় হবে, যার কারণে আমি নিচের যে সূত্রগুলো আছে এগুলা মিশাই ফেলতেছি। আশা করি তোমরা খাতায় সূত্রগুলো সুন্দর করে লিখে নিবা। ঠিক আমি যেভাবে সাজায় নিছি, যেভাবে সাজায় দিছি তোমাদেরকে, তোমরাও চেষ্টা করবা ওইভাবে সাজায় নেওয়ার এবং ওইভাবেই সুন্দর করে মুখস্থ করে নেওয়ার, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তাহলে আমার অঙ্কগুলোও তোমরা সহজে আরও ভালোভাবে বুঝতে পারবা। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের a কিউব, a বলতে এটা গোটাটাই a, 2a - b, এই হইলো a কিউব। কলমটা কি শেষ? আচ্ছা, তাহলে হইলো a কিউব। তারপর এখানে আছে কি আমাদের মাইনাস, এই হইলো মাইনাস। তারপর কি আছে? 3 আমাদের সূত্র থেকে আসলো। a বলতে এটা গোটাটাই a, 2a - b, a স্কোয়ার ছিল ওখানে, a স্কোয়ার দিয়ে দিলাম। তারপর এখানে b বসাইতে বলছে, তাহলে হচ্ছে 3b। দেখো আবারও বলতেছি a কিউব - 3a স্কোয়ার b। তারপর এখানে কি আছে? প্লাস, প্লাস দিলাম। তারপর আবারও 3a বলতে 2a - b। তারপর কি আছে? b স্কোয়ার বলতে 3c, এটাকেও ব্র্যাকেট করতে হবে। তারপর কি আছে? মাইনাস b কিউব বলতে 3c হোল কিউব। এখন যদি তোমরা সূত্রটা একটু দেখো,
এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে লাইনটা। শুধু এখানে এ বলতে 2a মাইনাস বি, আর এখানে বি বলতে হচ্ছে 3c। ঠিক আছে, তাহলে এখন আবারও এখানে আরেকটা সূত্র বসবে, কারণ এখানে আমরা a মাইনাস বি হোল কিউব ধরছি, তাহলে এটাও তো a মাইনাস বি হোল কিউব হচ্ছে না। এটাকে a ধরো, এটাকে b ধরো, এটা b আছে, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল কিউব। ওইদিকে কি থাকে থাক, আবারও এখানে একটা সূত্র বসবে। তাহলে a মাইনাস বি হোল কিউব, প্রথমে কি বসবে, আবারও এই সূত্রটাই, a কিউব, a বলতে 2a, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই যে শুধু এইটুকুর আমরা সূত্র বসাইলাম এখান থেকে, এখনও তো বাকি গোটা অঙ্কটাই আছে। এখন এইটার কাজ করব, কেমনে করব, এখানে আবার যদি দেখো এটা হচ্ছে 2a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানেও একটা আমাদের সূত্র আসে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসে, তাহলে আমাদেরকে এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইতে হবে। যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তা না হলে আমরা কিন্তু গুণ করতে পারবো না। এখানে মাইনাস আছে, মাইনাস এখানে থাকে গেল, এখানে মাইনাস ছিল, মাইনাসটা থাকে গেল। তাহলে এখানে যদি আমরা সূত্র বসাই, সূত্র চাইলে সূত্র বসাইতে পারবো, অথবা যদি মনে করো ডাইরেক্ট তোমরা গুণ করে দিবা, সেটাও কিন্তু আমরা করতে পারবো, সেটাও করতে পারবো। যেমন এখানে 3-র সাথে যেমন এই দুইটা গুণ অবস্থায় আছে, যদি আমরা এগুলো গুণ করে দেই, তাহলে আমরা ইজিলি গুণ করে দিতে পারবো, অথবা এখানে সূত্র আমরা বসাইতে পারি। তাহলে আমি এখানে তোমাদের থ্রিটাকে গুণ অবস্থায় রাখে, যেহেতু আমরা এগুলা ঘনর সূত্র করতেছি, ঘনের অঙ্ক করতেছি, বর্গের সূত্রটা যদি এখানে তোমরা নাও বসাও তাতেও সমস্যা না। যদি তোমরা মনে করো সূত্র বসাবা a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে, সেটাও করতে পারো। তাহলে এখানে আমরা পাচ্ছি 4a স্কোয়ার, 4a স্কোয়ার, এটার সাথে এটা গুণ করে দিলাম, মাইনাস বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার। এখানে 3c ছিল, 3c-কে আমরা রাখে দিলাম, প্লাস এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এটা তো স্কোয়ার আছেই, তাহলে সর্বপ্রথম আমরা এটার সাথে এটাকে গুণ করে দিব। একটু বুঝতে হবে, এই লাইনটা একটু বড় হবে, তবে একটু বুঝতে হবে। 3 আর 2a যদি গুণ করা হয়, তাহলে হবে 6a, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হবে মাইনাস 3 আর b গুণ করলে 3b। আচ্ছা, এখানে যেটা গুণ অবস্থায় ছিল, এটাকে গুণ অবস্থায় রাখে দিতে পারো, যেহেতু এই দুইটা আবার গুণ অবস্থায় আছে, তো এই গুণটা যদি একবারে করো তাহলে তোমাদের বোঝার জন্য আরো সুবিধা হবে। এটাকে আমরা রাখে দিলাম 3 ইন্টু 2a মাইনাস বি, না হলে তোমরা এলোমেলো করে ফেলবা। 3r স্কোয়ার গুণ করলে হবে 9c স্কোয়ার, থাকে গেল মাইনাস এখানে হবে 27c কিউব। এটার সাথে যে গুণ 3টা 3 আছে, তাহলে 3টা 3 গুণ করলে হবে 27c কিউব ছিল, এখানে c কিউব এখানে বসে যাবে। বাকি লাইনটা এর উপরে কাজ করব, যেন তোমাদের ভুল হওয়ার আশঙ্কাটা একটু কম হয়, যার কারণে আমি লাইনগুলো কিন্তু বাড়াচ্ছি। কারণ আমি লাইনগুলো এই কারণে বাড়াচ্ছি, যাতে একটা লাইন বেশি হোক, কারণ যেন তোমরা জিনিসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারো। আর যদি একটা লাইন আমি শর্ট করে দেই, তাহলে তোমরা ওই অনলাইনে তোমাদের ক্লাসেরও দরকার নাই, বা কোনো কোচিংয়ে ভর্তি হওয়ারও দরকার নাই। 200 বা 250 টাকা দিয়ে যদি একটা ম্যাথ গাইড কিনে নাও, সেক্ষেত্রে সেখানে সব অঙ্কগুলাই পাবা। কিন্তু ঠিক তাই এই কিছু কিছু লাইন ওখানে মাঝখানে গ্যাপ রাখার কারণে, উজ্জ্ব করে রাখার কারণে তোমাদের বুঝতে যে কষ্টটা হয়, বা তোমরা ধারাবাহিকতাটা যে বুঝতে পারো না, এটার মূল কারণ হচ্ছে এই লাইনগুলো শর্ট করার কারণে। কারণ একটা লাইন থেকে দেখা যায় হুট করে আরেকটা লাইন এমনভাবে চলে আসছে, এটা আর তোমার মাথা ওইভাবে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এটার সম্পর্কে তুমি অতটাই অবগত না, বা অবগত ছিল না, যার কারণে এটা তোমার মাথার মধ্যে চট করে আসবে না। আর যারা মনে করো, বিশেষ করে আমরা ওই ধাপগুলো পার হয়ে আসছি, যার কারণে আমরা বুঝতে পারি,
যে এখানে এইটা গ্যাপ আছে, যার কারণে তোমাদেরকে এই একটা যে গ্যাপটা, অর্থাৎ এই গ্যাপগুলো যেন তোমাদের মধ্যে না থাকে, যার কারণে আমি চেষ্টা করি যেন তোমাদের ভালোভাবে A to Z বুঝতে পারো। তাহলে এখানে হচ্ছে 8a³ মাইনাস, এখানে আমি এই লাইনটা একবারে গুণ করে দিব, 2 আর 2 4, 4 আর 3 12, তাহলে এখানে হচ্ছে 12a² b প্লাস এখানে হচ্ছে 3 আর 2 6ab² মাইনাস b³ ছিল থাকে গেল মাইনাস। এই যে এই তিনোটাই এটার সাথে গুণ অবস্থায় আছে, যার কারণে এই গুণগুলো আমরা কেমনে করব, এইটার সাথে একবার এটাকে গুণ করব, তারপর আবার এটাকে গুণ করব, বুঝতে হবে। এইটার সাথে একবার এটাকে গুণ করব, সাথে আবার এটাকেও গুণ করব। 4 3 12, 12 আর 3 36, a² c বসে গেল। এখানে মাইনাস, এখানে মাইনাস, এবারে আবার কি করব, এইটার সাথে এইটাকে একবার গুণ করে আবার এইটা, অর্থাৎ এইটা এইটা এইটা, একবার প্রথমে এটার সাথে এইটা, তার সাথে এটা, এখন আবার কি হবে, এইটার সাথে এই b² আবার হবে 3c। কেমনে, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 আর b² গুণ করলে 3b² আর 3c গুণ করলে হবে 9b²c প্লাস। এখন দেখো আবারও এটা যেভাবে গুণ করলাম, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা, 3 আর 2 6, 6 আর 9 যদি গুণ করি তাহলে হবে 54, 54। আচ্ছা, এ ছিল এ থাকে গেল, c² ছিল c²ও থাকে গেল। এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর b গুণ করলে 3b আর 9 গুণ করলে হবে 27bc² মাইনাস 27c³। এটাই অ্যান্সার, আর কোনো সাজাসাজির দরকার নাই। এখানে তোমরা চাইলে সাজাইতে পারো, a³ আগে নিতে পারো, b³ আগে নিতে পারো, c³ আগে নিতে পারো, তোমরা তোমাদের মন মতো করে সাজাইতে পারো, তবে আমি বলবো কোনো দরকার নাই, যা আসে তাই অ্যান্সার, দ্যাটস ইট। তবে ভালোভাবে বুঝতে হবে। আজকেরও ভিডিওটা একটু লং হয়ে গেল, কারণ আসলে কথা বলতে গেলে, অর্থাৎ এই অঙ্কটা শুধু একটা অঙ্ক, আমি যদি এই অঙ্কটা লিখতে যাই সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট লাগবে, এর বেশি না। কিন্তু যখন অঙ্কটা শুরু করতে যাচ্ছি তখন কিছু কিছু কথা যে বলতে হচ্ছে, এই কথাগুলোর কারণেই ক্লাসটা একটু লং হয়ে যায়। আসলে একটা জিনিস কি, এই কথাগুলা, এক একটা কথা তোমাদের জন্য আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা হচ্ছে এটা মোটিভেশন যে কথাটা আছে, অর্থাৎ মোটিভেশনাল যে বিষয়টা, এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে না পারো, শুধু আমি অঙ্ক করেই দিয়ে গেলাম বাট তোমরা বুঝলা না, তাহলে হবে না। যার কারণে আমি তোমাদেরকে বলবো যে কথাগুলো একটু আমার বোঝার চেষ্টা করবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের অঙ্কের যে জড়তা, অঙ্কের যে ভয়, আশা করি এগুলো তোমাদের মধ্যে থাকবে না। তো আজকের এই ক্লাসটা আমি এখান থেকেই শেষ করব। অবশ্যই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, তোমরাও ভালো থাকবা, আমার জন্যও দোয়া করবা যেন আমিও সুস্থ থাকতে পারি। এই বলে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।